যশোরের ধর্মতলার বিখ্যাত চায়ের ফ্লেভার এখন বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল যশোর মনিহার সিনেমা হল এর পাশেই পাওয়া যাচ্ছে। এই চা বিক্রেতা মামা প্রতিদিন ১.৫ মণ গরুর দুধের চা বিক্রি করে থাকেন। এখানে মূলত দুধ চা, মালাই চা ও লাল চা বিক্রি করা হয়ে থাকে। খুব সকালেই এখানে দুধ জাল দেওয়া শুরু হয়, যা কিনা সারা রাত চলতে থাকে। আর এত সময় ধরে দুধ জাল হতে হতে এখানে দুধের স্বরের একটা প্রলেপ পড়ে যায়, আর এই স্বর ব্যবহার করে মূলত মালাই চা তৈরি করে থাকেন। যশোরের মনিহারের এই চা বিক্রেতা মামা এখানকার প্রচুর পরিমাণে জনপ্রিয়। এই চায়ের স্বাদ নিতে হলে আসতে হবে বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মনিহার সিনেমা হলের ঠিক পাশেই। এই চায়ের দোকানের চায়ের স্বাদ, রিভিউ এবং চায়ের দোকানের লোকেশন জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। এই চা বিক্রেতা মামা কিভাবে চা তৈরি করে দেখতে থাকুন ভিডিওতে। দেখি গরুর দুধ না কুটের দুধ? গরু। কোটা চলে না, যশোরে কোটা চলে না। হ্যাঁ, দিয়েছে। মাছ ধরতে যাবে নাকি? মাছ ধরার জন্য ওই জুটুল আসলে যোগাযোগ করেন। কিরাম সমস্যা? দোকানে বানাচ্ছে। ও হ্যাঁ, শুধু চাই নয়, চায়ের পাশে এই মামা বিস্কুটও বিক্রি করে থাকেন। শুধুমাত্র চা আর বিস্কুটের জন্যই এখানকার এই দোকানটি প্রচুর পরিমাণে ফেমাস। প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকেও এই চায়ের স্বাদ নিতে আসেন এখানে। এই চাওয়ালা মামার মুখে গল্প থাকলেও হাতের কাজ কিন্তু সবসময় চলতেই থাকে। সবসময় দেখা যায় তার হাতে কেটলি এবং ছাঁকনির ঝাঁকা, যেগুলো দিয়ে তিনি সবসময় চা বানাতেই ব্যস্ত থাকেন। পাশাপাশি রয়েছেন ২-৩ জন কর্মচারী, যারা কিনা চা প্রেমী মানুষের নিকট এই চা পৌঁছে দেয় এবং গ্লাস পরিষ্কার করে। বিখ্যাত এবং অপূর্ব স্বাদের এই দুধ চা এবং মালাই চায়ের স্বাদ নিতে হলে আসতে হবে আমাদের যশোরের মনিহার সিনেমা হলের ঠিক পাশেই। কখনো কি এই মনিহার সিনেমা হলের পাশের এই চায়ের দোকান থেকে চা খাওয়ার সুযোগ হয়েছে? অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন।